दंडवत प्रणाम समस्त भक्तबिंदेर चरणे। এখন শুনবেন ইস্কন হরিকথা চ্যানেলে বৈশাখ মাসের বিশেষ মাহাত্ম্য। এই বৈশাখ মাসের বিশেষ মাহাত্ম্য কারণ এই 12টি মাসের মধ্যে বৈশাখ মাস হলো সবচেয়ে পবিত্র, পুণ্যময় এবং ফলদায়ক। এই মাসকে বলা হয় পুণ্য মাসের রাজা। শাস্ত্রসম্মতভাবে বৈশাখ মাসের 4টি কাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেমন মানুষের শরীরের ভিতরে মাথা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক সেরকম 1 প্রাতঃ স্নান, সূর্য উদয়ের আগে স্নান, দান, তপস্যা, কোনো না কোনো ব্রত গ্রহণ করা এবং যজ্ঞ অর্থাৎ হরিনাম সংকীর্তন। এইগুলো একত্রেকে বলা হয় মহাসাধনা। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, এটাই হলো যজ্ঞ। কীর্তে যোধ্যায়ত বিষ্ণু, ত্রেতা যজত মুখে, দাপরে পরিচয়, কলিতে তদরে সংকীর্তন। কমসে কম একমালা অবশ্যই জপ করা উচিত। এটাই হলো কলিযুগের জন্য তপস্যা। কলিযুগে নামরূপে কৃষ্ণ অবতার, সংকীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধনা। এই জন্য বিশেষ করে জপকে এত বেশি মাহাত্ম্য দেওয়া হয়েছে। আপনারা এক এক করে শুনবেন বৈশাখ মাসের মাহাত্ম্য। যো করতি মহিপাল হরির গৃহ মহোৎসবম তস্য বিভবতে নিত্যম হরের গৃহ মহোৎসবম। যদি কোনো ব্যক্তি এই বৈশাখ মাসে তাদের গৃহে উৎসব করে, কার? বিষ্ণুর। যখন তিনি এই জগৎ থেকে চলে যাবেন, ভগবান তার বৈকুণ্ঠ ধামে তার জন্য উৎসব করবেন। কোটায় ব্রহ্ম হত্যানাম গম্য অগম্য কটে দহত্যা লোক মাত্র বিষ্ণু সারতিকা। এই মাসে যদি কেউ ভগবান বিষ্ণুর মন্দিরে আরতি দর্শন করেন কিংবা আরতি করেন, তার জীবনের সমস্ত পাপ তো কেটে যাবে না, দহত্যা লোক মাত্র পুড়ে ছাই হয়ে যাবে। এই মাসে যদি বিশেষ করে ভগবত ভক্তরা কি করবেন না, সেখানে বর্ণনা করা হয়েছে নিত্যন্তি শ্রীপতিরাজ্ঞে সংকীর্তনে তালিকা বাদনে। যদি ভগবানের সামনে গিয়ে নৃত্য করে, কখন? হরিনাম সংকীর্তন সঙ্গে। কিভাবে? তালিকা বাদনে। উড্ডয়ন্তি সর্বপাপেব্য মন্যন্তরে শতরূপী। কোটি কোটি জন্মের পাপ কোথায় উড়ে যাবে। আর প্রতিষ্ঠা সার্বভৌম সদ্মনা ভুবনত্রয়ম পূজা আদিরা ব্রহ্মলোকম ত্রিবিংশপ্তমিতে মহাত। এই মাসে যদি কোনো ব্যক্তি তার গৃহে সুন্দর ভগবানের আলোকদেবে বিগ্রহ প্রতিষ্ঠা করে এবং উৎসব করে এবং ভগবানের যদি এই কাজ করে, তাহলে কি হবে না, প্রতিষ্ঠা সদ্মনা ভুবনত্রয়ম, তিনি 3 ভুবন অর্থাৎ স্বর্গমত্ত পাতাল থেকে উদ্ধারে বৈকুণ্ঠে চলে যাবেন। শুধু তাই না, বিশেষ করে এই মাসের আরেকটা মাহাত্ম্য বলা হয়েছে নির্ধনপি দরিদ্র আত্মই আত্মবিক্রম। নির্ধন থেকে নিদ্রণ, তার থেকে যদি হয় তাহলে কি হবে? সেই যদি ভগবানকে তুলসী দল মাত্র জলস্য ছিল কেন বা সামনে একটু তুলসীর পাতা আর গন্ডুর ভরে জল, এমনকি দুর্বা যদি ভগবানকে অর্পণ করে, ভগবান তার কাছে বিকৃত হয়ে যায়। শুধু তাই না, শাস্ত্রে বলা হয়েছে নির্ধনপি দরিদ্র আত্মবই আত্মবিক্রম। যদি দরিদ্র থেকে দরিদ্র, নির্ধন থেকে নির্ধন হয়, তাহলে সেও একই ফল পাবে। খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এই মাসের বেশ কিছু মহত্বপূর্ণ ব্রতের কথা আমি শোনাচ্ছি। বৈশাখ মাসে প্রাতঃ স্নান করলে হাজারো অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। স্কন্ধ পুরাণে বলা হয়েছে ভগবানকে যদি কেউ একটি ফুল অর্পণ করে, কোটি কোটি জন্মের পাপ সমাপ্ত হয়ে যায়। পদ্ম পুরাণে বলা হয়েছে পাপী ব্যক্তি যদি বৈশাখ মাসে একবার কমসে কম গঙ্গা স্নান করে, শতযজ্ঞের, কোন যজ্ঞের? অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হয়। স্কন্ধ পুরাণে বলা হয়েছে বৈশাখ মাসে একবার যদি গোবিন্দ নাম উচ্চারণ করে, সমস্ত তীর্থের স্নানের ফল সে প্রাপ্ত হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ, ঠান্ডা জল বা শীতল জল যদি কাউকে দান করে পানের জন্য, কুবেরের মতো ধন সম্পত্তি পাওয়ার অধিকারী অর্থাৎ সেই সৌভাগ্য সে অর্জন করে। গরুর পুরাণে বলা হয়েছে শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণ বা দরিদ্রকে জুতা, ছাতা এবং জলের পাত্র দান করলে অবশ্যই তিনি স্বর্গপ্রাপ্তি হবেন। ধর্মসিন্ধুতে বলা হয়েছে বৈশাখ মাসে হরিনাম জপ করলে সমস্ত পাপ নষ্ট হয়, 100% মুক্তি প্রাপ্ত হয়। স্কন্ধ পুরাণ। আর ভাগবত পুরাণকে বলছেন অন্তিম শ্লোক 18,000, সেখানেও মাহাত্ম্য বলা হয়েছে নাম ও সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণশনম দুঃখ সমন্ত নমামি হরিপরম। সমস্ত এই বৈশাখ মাসে যদি কেউ হরিনাম করে, তাহলে কমসে কম একমালাত কি বলছে, নাম সংকীর্তন যস্য সর্বপাপ, সব পাপ সমাপ্ত হয়ে যাবে এবং ভগবান তার অত্যন্ত সন্তুষ্ট হবে, তার ধামে তাকে বাস দিবে অর্থাৎ তাকে স্থান দিবে। সেই জন্য সৎকর্মে যদি কেউ এই মাসে সৎকর্মে উৎসাহ প্রদান করে, তাহলে কি হবে না, তার তো পুণ্য হবে। আর ওই ব্যক্তিকে যিনি উৎসাহ প্রদান করেছেন, তাকে যদি কেউ দর্শন করে, অন্য ব্যক্তিরও পুণ্য লাভ হবে। কি বলছে পদ্মপুরাণে? তুলসী গাছ এবং বট বৃক্ষে যদি কেউ জল দেয়, লক্ষ যজ্ঞের ফল প্রাপ্ত হবে। বৃক্ষ মাহাত্ম্য বলা হয়েছে ভগবদ্গীতা পাঠ করলে বিষ্ণু লোক লাভ হবে,
গীতা মাহাত্ম্যে বলা হয়েছে। এই মাসে পিতৃপুরুষদের উদ্দেশ্যে দান পিণ্ড দিলে তারাও সন্তুষ্ট এবং তাদের কুলে 100% কল্যাণ হবে, ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে। ওং নমো ভগবতে বাসুদেবায় জপ করলে জন্ম মৃত্যু আর হবে না। পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। আর তাকে এই কোনো মায়ের গর্ভে আর আসতে হবে না। বৈশাখ মাসে ভগবানকে চন্দন দান করলে শীতলতা ও সন্তোষ পুণ্য লাভ হয়। তাদের হৃদয় সর্বদা শীতল থাকে এবং শান্ত থাকে এবং তারা হৃদয়ে শান্তি পায় এবং তাদের তেজ বৃদ্ধি পায়। গরুর পুরাণে বলা হয়েছে তপস্যা উপবাস ও ব্রহ্মচর্য পালন করলে অবশ্যই ব্রহ্মলোক প্রাপ্ত হবে। ব্রহ্ম পুরাণে বলা হয়েছে এই মাসে যদি কেউ বিশেষ করে তপস্যা উপবাস এবং ব্রহ্মচর্য পালন করে তিনি ব্রহ্মলোক প্রাপ্তি হন ব্রহ্মপুরাণে। আর এই মাসে যদি কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ ফল প্রাপ্ত হবেন চৈতন্য চরিতামৃতে। কি বলছে শাস্ত্র? কি বলছে না, নাম সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধনা, অর্থাৎ কৃষ্ণ নাম একমাত্র কলিযুগের যুগ ধর্ম। সেই জন্য এই মাসে যদি কেউ হরিনাম সংকীর্তন এই হরিনাম যজ্ঞের মাধ্যমে ভগবানের সেবা করে অর্থাৎ জপ করে তিনি সর্বশ্রেষ্ঠ ফল প্রাপ্ত হবেন। দ্বিতীয়ত সেখানে কোনো ভাগবত পুরাণে এই কথা বলেছে এবং চৈতন্য চরিতামৃত গরিবকে চিনি চিড়ে ও ঠান্ডা পানীয় জল দিলে 1000 বছর স্বর্গে বাস করতে হলে যে পুণ্য সেই পুণ্য প্রাপ্ত হওয়া যাবে। বৈশাখ মাসে পূর্ণিমায় যমরাজের যদি কেউ পূজা করে তার হাতের যদি লেখা থাকে অকাল মৃত্যু, সেই অকাল মৃত্যু সমাপ্ত হয়ে যাবে। এই মাসে যদি কেউ গোসেবা এবং শুদ্ধ বৈষ্ণব বা ব্রাহ্মণকে গোদান করলে অজয় পুণ্য অর্জিত হয় এবং মুক্তি অবশ্যই তিনি প্রাপ্ত হবেন ভবিষ্য পুরাণ। শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণকে তিল ও ঘৃত দান করলে পূর্বপুরুষ তুষ্ট হন এবং পরিবারে শান্তি আসবেই গরুড় পুরাণ। সাধু বৈষ্ণবদের সেবা করলে ভগবান স্বয়ং সেই সেবা গ্রহণ করেন এবং অশেষ আশীর্বাদ দান করেন ভাগবত পুরাণ। যদ্গৃহে বৈষ্ণব ভুঙ্ক্তে যেসব বৈষ্ণব সঙ্গতি তেয়পি না পরিত্যাজ্য সর্বকল্মষ কিলমিষা। এই মাসে যদি কোনো গৃহে বৈষ্ণবদেরকে ডাকেন, ডাকার পরে ভোজন করান, শুধু ভোজনের সঙ্গে সাধু সঙ্গ করেন, তার পরিবারের সমস্ত কলমুষ সমাপ্ত হয়ে যাবে এবং তারা কি হবে না তাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট হবে, তারাও বৈকুণ্ঠে চলে যাবে নিত্যন্তী। সেই জন্য তারা সেখানে কি করবে? নিত্যন্তী মুহুর্মুহ, তারা আনন্দের সঙ্গে নৃত্য করতে থাকবেন। বিশেষ করে এই মাসে যদি বৈশাখ মাসে ভগবানের ভক্তদের আশ্রয় গ্রহণ করলে জন্ম জন্মান্তরের পাপ চলে যাবে। অর্থাৎ এই মাসে যারা শুদ্ধ বৈষ্ণবের চরণাচ্ছা দীক্ষা প্রাপ্ত হন, আত্মসমর্পণ করেন, তাদের জন্ম জন্মান্তর সমস্ত পাপ সমাপ্ত। স্কন্ধ পুরাণ। এই মাসে নিরহংকারে অহংকার করলে না, দান করলে লক্ষ লক্ষ পুণ্য ফল তিনি প্রাপ্ত হবেন পদ্মপুরাণ। বৈশাখে নির্বিচারে কৃষ্ণ কথা শ্রবণ করালে এবং শুদ্ধ ভক্তের মুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করলে বিষ্ণুধাম প্রাপ্তি 100% ভাগবত পুরাণ। ভগবানকে মধু ও ঘৃত অর্পণ করলে জন্ম জন্মান্তরের সমস্ত রোগ দূরে যাবে নারদ পুরাণ। বৈশাখে শ্রীকৃষ্ণ স্মরণ মৃত্যু সময় অনন্ত গতি নিশ্চিত করে, অর্থাৎ কি বলছে অন্তকালে স্মরণ মুক্ত কলে বরম। এই মাসে যদি কেউ মৃত্যু বরণ করার সময় স্মরণ করে বিষ্ণুকে, শুধু না মৃত্যুর সময় না, তার এখন থেকে যদি কেউ হরিনাম করে এই মাসে বিশেষ করে মৃত্যুর পরে সে অবশ্যই বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হবেন। এটা হচ্ছে গরুড় পুরাণ। সেই জন্য এই মাসে বৈশাখে যিনি প্রতিদিন সূর্য উদয়ের আগে প্রাতঃস্নান করে তাকে দর্শন করলে অপর ব্যক্তি পুণ্য লাভ হবে। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে 3 রকম স্নান। সূর্য উদয়ের আগে হলো দেব স্নান, তারপরের স্নান হলো নর স্নান সূর্যোদয়ের পরে, তারপরে যত স্নান আছে সকাল 9টার পরে সেটা হলো রাক্ষস স্নান। বৈশাখ মাসে একবার যদি কেউ রাধাকৃষ্ণের নাম উচ্চারণ করে কোটি বৎসরের তপস্যার ফল অবশ্যই তিনি লাভ হবেন। যিনি বৈশাখে শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে পাখা বা ছাতা দান করেন তার জীবনে তাপ দরিদ্র ক্লেশ আর থাকবে না। বৈশাখে বৃদ্ধ রোগী বা গরিবকে যদি কেউ শীতল জল দান করেন মৃত্যুর পর যমরাজের কাছে তাকে আর যেতে হবে না। বৈশাখে শুদ্ধভাবে গঙ্গার জলে স্নান করে তুলসী ও পদ্মফুল ভগবানের শ্রীচরণে অর্পণ করলে ভবসাগর পার হওয়ার এর থেকে সহজ উপায় আর নেই। স্কন্ধ পুরাণ। সেজন্য ভক্তদের কাছে নিবেদন অত্যন্ত মনোযোগ সহকারে
এই মাসে হরিনাম, হরিকথা, ভক্তির 5টা প্রধান অঙ্গ জানেন কি কি? সাধুসঙ্গ, ধামে বাস, শ্রদ্ধায় বিগ্রহ অর্চন, ভাগবত শ্রবণ আর নাম সংকীর্তন। এই 5টা যদি কেউ এই মাসে করে তার ফল অনন্ত অনন্ত, আর শাস্ত্র বর্ণনা করে দিতে পারবেন, এবং ভগবান তার উপরে ঋণী হয়ে যান। বিশেষ করে এই মাসে যদি কোনো ব্যক্তি তুলসী দলমাত্র জলস্য চুলকেন বা বিক্রান্ত সমাত্মনাম ভক্তচ্চ ভক্তবৎসল্য, ভগবানকে যদি কেউ বলছে না, যদি একটু জল একটু তুলসী অর্পণ করেন, ভগবান তার কাছে বিকৃত হয়ে যান। শুধু তাই না, যৎ পদায় অসটি দিশলীলম প্রদায় দুর্বা অঙ্কুরেশ পর্যম বিধায়, যদি কেউ ভগবানকে একটু গন্ডুর বলে জল, যৎ পদায় অসট দি একটু জল প্রদান করে, ফুলের কড়ি কিংবা একটু দুর্বা অর্পণ করে, যৎ পদায় ভগবান তাকে স্বয়ং, যখন তিনি এই জগৎ থেকে দেহ রাখবেন, নিজেই আসবেন, বিষ্ণুদূতকে পাঠাবেন না, এবং সব পর্যায়ে বিধায় তার ধামে তিনি তাকে নিয়ে যাবেন। যদি আপনাদের ভালো লাগে এটা শুনে, ইসকন হরিকথা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভক্তদেরকে শেয়ার করবেন। হরে কৃষ্ণ।